ফিলিস্তিনের সেই তৎকালীন জমানার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিন্তাবিদ মুফাসসিরে কুরআন, সারা জীবন খালি কইছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, সারা জীবন কামিলে হয়েছে থার্ড ক্লাস, ফাজিলে হয়েছে থার্ড ক্লাস, আলিমে হয়েছে থার্ড ক্লাস, দাখিলে হয়েছে থার্ড ক্লাস। তার ক্লাসমেটে আমার হলো উস্তাদুল আসাতিজা, আমি বুখারী শরীফ পড়েছি তার কাছে। সে বলছেন বাবা এই বেটা তো সারা জিন্দেগি থার্ড ক্লাস জেলখানার ভিতরে রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূর দূরান্ত থেকে দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও, সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। আজ যে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনারা দেখেন বর্তমান যে জহিরুল ইসলাম ফরিদী কিছুদিন আগে সাতক্ষীরার একটা মাহফিলে সমস্যা হয়েছিল, কি নিয়ে? আল্লামা সাঈদীকে নিয়ে। তার আগে বাস্তব প্রমাণটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি এই ভিডিওতে। দেখুন, এই জহিরুল ইসলাম ফরিদী তিনি বলতে চাচ্ছেন যে তাফসীর জগতের রাজা, কোরআনের পাখি বলে আখ্যাত করা হয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার কোনো শিক্ষার যোগ্যতা নাই, তিনি একজন মূর্খ, তার কোনো সার্টিফিকেট নাই, এই সমস্ত বাজে মন্তব্য ব্যঙ্গ করে কথা বলছেন এই জহিরুল ইসলাম ফরিদী। এর আগে একবার বলেছেন যে এই সাঈদী শাহজালালের জুতার সমান না, এরকম ধরনের বহুত কথা তিনি ব্যক্ত করেছেন। সে ভিডিও কিন্তু আমি আগের একটা ভিডিওতে দিয়েছিলাম। আর আজকের ভিডিওটা দেখেন, তিনি বলতে চাচ্ছেন তার কোনো তাফসীর জগতের কোনো সার্টিফিকেট তার নাই, তিনি একজন অশিক্ষিত আল্লামা, তাফসীর জগতের রাজা, কোরআনের পাখি, এমনভাবে তিনি ব্যঙ্গ করেছেন। বিষয়টা অনেক খারাপ লেগেছে অনেকেরই, কিন্তু আর সবাই জানেন না। এই সমস্ত বক্তাদের থেকে আপনারা দূরে থাকুন। যেখান থেকে পারেন প্রতিবাদ অবশ্য করবেন। আমি ভিডিওটি তুলে ধরেছি, তো দেরি না করে চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি, কিভাবে সাঈদী সাহেবকে অপমান করছেন এবং ব্যঙ্গ করছেন। বাবা এটা তো মুখটা আসলে সরু সরু, ভাষা ছিল খুব মানে কড়া। দেখেন না মুখটা ফেরাউনের মূর্তি দেওয়া আছে। যাই হোক, এইদিকে গেলাম না। এই ভণ্ডটা ওয়াজ করেছিল শাহজালালের দরগাকে দরগা বলবেন না, এটাকে দুর্গা বলবেন। শাহজালাল তো তর্কে না, স্বয়ং রাসূলে খুদাও কিয়ামতের ময়দানে উম্মতের কোনো উপকারে আসবে না, এই কথা যারা বলতে পারে আমরা তাদেরকে মুসলমানই মনে করি না। কথা বলেন ঠিক না? কিন্তু মানকেছি ভাই কি গল্প কষ্ট হবে। বানর চিনেন না? আচ্ছা, এই খাগড়াছড়ি বান্দরবনে তো বান্দর অনেক আছে, নামও বান্দরবন, কাজও বান্দর ভাই, বান্দরবন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই আমি জুমার সময় কইছি সারাদিন বই হইছি খালি। আচ্ছা গল্পটা শোনেন। এই তিন বান্দরে গাছে বই হইছে, তা আমরা দেশের মানুষ আগে করার দিয়ে গাছ কাটে, ডন্ট মাইন্ড। সবাই আমার নানা, ছোট যারা আছেন সব নাতি। এই গল্প ঘর আগে সবাই নানা বানাইতো, আর ছোট যারা আছেন সব হলো নাতি। আমার যা বড় আছেন সব আজকে নানা, একটা নানা ছাড়া নাই, কিন্তু সব নানা। কোনো মামার চল চলতো না, খালুর চলি চলতো না, চাচাও চলতো না, আজকে সব নানা। আর ছোট যারা আছে সব কটা নাতি। এই নানা নাতির গল্প আজকে চালাইতেছে। তো তিন বানরে বই রয়েছে, পাবলিকে তো করার দিয়ে গাছ ফাটতেছে। তো ফাটতে 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 বানরে দেখে যে মানুষে গাছ ফারে, তো আমরাও গাছ ফারো। তো গাছ যেই করার কেকসির মধ্যে ফেলে গাছ যে করার দিয়ে ফারে, তো গাছের মাঝখানে লেজ দেয় নাকি আমরা এলাকায় গুজা দেয়, এই গুজা দিয়ে গাছরে সরাই দেয়। তো কর্মচারীরা খাইতে গেছে, তিন বানরকে সুযোগ একটা পাইছি, চল গাছ ফারি। তো একটা করাতে নিচে ধরছে, আর একটা উপরিটা করাতে লাগি ধরছে, দুটো টানাটানি করে। আর এক বানর মাঝখানে যে ফাড়াটা গাছের ওই মাঝখানে বসে, ও তোর প্যান্ট ট্যান্ট পড়ছে না, জাঙ্গে টাঙ্গেও নাই। তো মাঝখানে বই গুজাটারে টানতেছে, গুজাটা যখন টানতে 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 উঠে এলেছে, গাছ ছিল সরে না, গাছ গেছে চাইপে, বান্দর গেছে আটকে।
সন্তানদেরকে ক্যাকুক 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 ক্যাকুক। আল্লাহর ওলিদের সাথে যারা বিয়াদবি করবে, আল্লাহর হাবিবের শানের ইজ্জতের চাদর ধরে যারা টানবে, এ সুন্নি মুসলমান সারা জিন্দেগীর জন্য মনে রাখবেন, তারা দুনিয়াতে অপমান হবে, কবরে অপমান হবে, হাসরের জিন্দেগীতে তারা অপমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পছন্দ করে না। রব্বে কারীমের দরবারে এদের কোন স্থান নাই। তিনি হাবিবুল্লাহ। আমি জুমাতে বলেছিলাম হাবিবুল্লাহ, আল্লাহ যাকে সন্তুষ্ট করেন তিনি হাবিবুল্লাহ। সে মহান রাসূল তায়েফের ময়দানে মার খেয়েছিলেন, মারতে 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 হুজুরের পবিত্র দেশের মোবারক থেকে রক্তগুলি পড়ে পড়ে পায়ের পাপোশ পর্যন্ত ভিজে পায়ের সাথে লেগে গিয়েছিল। কোন রকম পাহাড়ের উপরে রাসূল খোদা উঠলেন, জিব্রাইল সহ্য করতে পারেন না, দৌড়ে এসে বলতেছেন, হুজুর আপনি যদি অনুমোদন দেন তাহলে আমি এই পাথর পাহাড় চাপা দিয়ে তায়েফকে ধ্বংস করে দিই। উম্মতের পাগল, উম্মতের দরদি রাসূল সেই দিনে সেই সময় আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে লাগলেন, হে রব্বে খোদা, আমার উম্মতকে যদি ধ্বংস করে দাও তাহলে আমি দ্বীনের পয়গাম কার কাছে পাঠাবো? হে রব্বে করিম, আমার উম্মতকে তুমি যদি ধ্বংস করো আমি কার কাছে দ্বীনের পয়গাম দিব? ওরা বুঝে না, এই জন্য আমাকে মারছে, আমি রাসূল ওদেরকে মাফ করে দিছি। সে রাসূলে খোদার ইজ্জতের চাদর নিয়ে যারা টানে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। ওয়াল্লাহি 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 এ জমিনের সবচেয়ে নিকৃষ্ট বেদাতি হলো তারা। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আলা হাদমিল ইসলাম। এই সমস্ত বেদাতীদেরকে যারা সম্মান করলো সেজন্য দ্বীনকে ধ্বংস করলো, সেজন্য দ্বীনকে ধ্বংস করলো, সেজন্য দ্বীনকে ধ্বংস করলো। এই সমস্ত বেদাতে মুহাররামা, আকীদাগত বেদাতি, এদেরকে যারা সম্মান করলো, রাসূল খোদা বলতেছেন সেজন্য দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে ধ্বংস করলো। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, আল্লাহ যাকে সন্তুষ্ট করেছেন, করতেছেন, করবেন, হাবিবুল্লাহ তিনি হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল একটু বেজার হইলে আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিচ্ছেন। নবীর ইরাদা হলে, ইচ্ছা করলে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। এগুলি বুঝতে হবে।